আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান সজীব। আজকে চলে আসলাম দিল্লিতে শারদা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেবো। এখন যে ডিপার্টমেন্টের সামনে আছি এটা আমাদের শারদা ইউনিভার্সিটির সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে বেসিক্যালি সিএসসি হইতে সব কিছু ইঞ্জিনিয়ারিং পার্টগুলো সবগুলো এই বিল্ডিংয়ে হয়ে থাকে। সো আপনাদেরকে প্রথমে আমি একটা ইনফরমেশন দিয়ে থাকি, যেটা হয়েছে আপনারা যারা সিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চান, বাংলাদেশে হায়ার স্টাডি করতে চান ইন্ডিয়াতে, সো এটা দিল্লিতে শারদা ইউনিভার্সিটির লোকেশনটা আপনারা অলরেডি জানেন। এবং সিএসসিতে যারা বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কলেজগুলো এখানে আফটার 50 স্কলারশিপে আপনাদের 5 লাখের ভিতরে হয়ে থাকে। কারণ আপনার বাংলাদেশে এখন বর্তমানে সিএসসি করতে হলে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি হায়ার স্টাডি করলে আপনার সিএসসিতেই দেখা যাচ্ছে আপনার আপ টু 10 লাখের উপরে চলে যায়। সো এখানে আপনি অল্প টাকাতে, এবং কি দিল্লি তো বিজনেস এরিয়া আপনারা জানেন, সেই এরিয়াতে আপনি আপ টু 5 লাখের ভিতরে আপনি সিএসসি বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো হায়ার স্টাডি করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানের পুরো সম্পূর্ণ ওদের কিছু ল্যাব এবং ওদের ক্লাসরুম সম্পূর্ণ আমি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি। সাথে আমার এক বাংলাদেশি ভাই আছে, এখানে এসে পরিচয় হয়ে গেল। সো হাই ভাই, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। কোথায় বাসা ভাই তোমার বাংলাদেশে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, আচ্ছা নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ রূপগঞ্জ, পূর্বাচল 300। আচ্ছা রূপগঞ্জ পাশে আমাদের বাসা আছে, ওখানে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে পাশাপাশি রূপগঞ্জ আমি জানি। আচ্ছা, আমার এলাকার লোক হয়ে গেল তুমি, বা আমি তোমার এলাকা আরও একজন আছে। আচ্ছা, তুমি এখানে কোন ডিপার্টমেন্টে, মানে কিসে আছে? ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, ডাটা সায়েন্স আছো। তো চলো আমাদেরকে আজকে বাংলাদেশের বাইরে আমাদের ভিডিওতে একটু ইনফরমেশন দিয়ে দাও তুমি, যাতে আমার হেল্প হয়, আমি সবাইকে সুন্দরভাবে দেখাইতে পারি, যাতে বাংলাদেশে যারা অ্যাডমিশন করতে চাচ্ছে হায়ার স্টাডি তাদেরকে কী কী ইনফরমেশন দেওয়া যায় এখান থেকে। আচ্ছা, তো এখানে কী কী সাবজেক্ট আছে বেসিক্যালি? এখানে সাবজেক্ট বলতে 132টা প্রোগ্রাম আছে। 132টা প্রোগ্রাম আছে? 132টা প্রোগ্রাম, যা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই। 100 to 100 পাবেন না। তো এখানে 132টা ডিপার্টমেন্টের মধ্যে সাবজেক্ট বলতে আমি কতগুলো সাবজেক্টের নাম বলতে পারবো। তারপরেও বলি, এখানে হচ্ছে আইওটি, যেটা বাংলাদেশে তেমন নাই বললেও চলে। আইওটি আছে, সিএসসি আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, তারপর হচ্ছে গিয়ে ডাটা সায়েন্স একটা সাবজেক্ট, তারপর হচ্ছে আরও অনেক সাবজেক্ট আছে, মেকানিক্যাল, অটোমোবাইলস, এগুলো তো আছেই। পর হচ্ছে গিয়া আরও অনেকে আছে, এখন কীভাবে বলবো, এখন লিস্ট না দেখে। তুমি মানে এখানে কেন অ্যাডমিশন নিলা বাংলাদেশ থেকে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি হচ্ছে প্রথমত বাংলাদেশে একটা ইউনিভার্সিটি পড়াশোনা করেছিলাম কিছুদিন যাবত। তো পড়াশোনা করার পরে ভাবলাম যে বাংলাদেশে অনেকই মানে স্ট্রাগল করতে হচ্ছে পড়াশোনা নিয়ে। তারপর দেখলাম যে ইন্ডিয়ার ভিতর আশেপাশে কম খরচে ভালো একটা ইউনিভার্সিটি করতে হয়। তখন দেখলাম আমি শারদা ইউনিভার্সিটি বেস্ট। ইন্টারন্যাশনালের দিক থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে শারদা ইউনিভার্সিটি টোটাল ইন্ডিয়াতে নাম্বার 1 আছে। আর হচ্ছে পুরো দিল্লির ভিতর হচ্ছে টপ 5-এর ভিতরে আছে। তার মানে হচ্ছে কি অনেক দিল্লিতে তো এখানে আমি আসলাম, দেখলাম যে শারদা ইউনিভার্সিটি আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি, মানে এখানে হচ্ছে নলেজ পার্ক 1 2 3 4 5 টোটাল 5টা পার্ক আছে, যেটা নামই হচ্ছে নলেজ পার্ক, জ্ঞানের একটা পার্ক। তাও দেখা যাচ্ছে যে পুরোটা মানে এরিয়ার ভিতরে হচ্ছে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে আবাসিক এরিয়া নেই। তো আশেপাশে আরও 50টা ইউনিভার্সিটি, কলেজ আছে। তো এর মধ্যে শারদা তো অবশ্যই টপ 1 এতটুকুর ভিতরে। তো আশেপাশে যতটুকু বলবো যে শারদা ইউনিভার্সিটি বেস্ট। আচ্ছা, তুমি যেখানে পড়াশোনা করতেছো, সো তোমার কতটুকু নলেজ তোমার মানে নিতে পারতেছো, বা কীরকম মনে হচ্ছে? নলেজ বলতে গেলে বলতে পারি যে আমি যে শারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, এখানে প্রতিটা টিচারই হচ্ছে ডক্টরেট ডিগ্রি। আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর ডক্টরেট ডিগ্রি তেমন হয় না। ডক্টরেট ডিগ্রি হলে মানে দেখা যায় কি সেখানে ওরা ডিপার্টমেন্ট হেড হয়ে যায়, অথবা একজন কলেজের হলে অধ্যক্ষ হয়ে যায়। তো এখানে হচ্ছে সবই ডক্টরেট ডিগ্রি। তো তাদের পড়াশোনার স্টাইলই অন্যরকম, কারণ এটা আপনি বুঝতে পারছেন যারা যে সকল কীভাবে পড়াশোনা করাতে পারে, এই আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যেটা জানি, তোমার ইন্ডিয়াতে সিএসসি বল বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো তো অনেক আগানো। হ্যাঁ, আমি তো জানি দিল্লি ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে নলেজের জন্য বেস্ট, এবং কি বিজনেস সিটি ধরা হয় দিল্লিকে, যেমন আমাদের ঢাকাকে যেমন বিজনেস সিটি ধরা হয়, সো দিল্লিকে ওরকম ধরা হয়। আর ইউনিভার্সিটির একদম দিল্লির মেইন পয়েন্টে এনসিআর, এবং এখানে প্লেসমেন্ট সব কিছু বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ? এখানের পরিবেশ, আবহাওয়া অনেক ভালো। আপনার পুরো পরিবেশটা একদম মানে পরিষ্কার। যেহেতু আপনি এখানে আমার জন্য নতুন, আমি অনেকদিন যাবত আছি এখানে, তো আমি আশেপাশে অনেকটা এরিয়া ঘুরেছি। তো পরিবেশটা আসলে অনেক চমৎকার, আর রুলস রেগুলেশন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, চলো আমাকে একটা দুইটা ল্যাব এবং ক্লাসরুম দেখাও, ঘুরে দেখি কীরকম। আচ্ছা আচ্ছা, চলো উপরেই যাই এখান থেকে। ক্লাসরুম তো দেখলাম তোমাদের, মোটামুটি মানে ক্লাসরুমগুলো অনেক সুন্দর, বা ল্যাবগুলো ফ্যাসিলিটি খুবই ভালো।
আচ্ছা, তুমি একটা জিনিস আমার কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল বাংলাদেশের থেকে যারা হায়ার স্টাডি করতে চাচ্ছে দিল্লিতে ভালো ইউনিভার্সিটিতে, মিনস শারদা বা অন্য কোনো ইউনিভার্সিটিতে। তুমি শারদা ইউনিভার্সিটিতে ফিস স্ট্রাকচারটা কীরকম, মানে এখানে? পিসি স্ট্রাকচার অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন, লাইক ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি পড়াশোনা করেন তবে 5 লাখের মধ্যে যে কোনো সাবজেক্টে আপনার পড়া মাত্র 5 লাখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 5 লাখের ভিতরেই হচ্ছে স্ট্রাকচার, মানে ফি স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা। বাট হচ্ছে আপনি যদি বাইরে এক্সট্রা খরচা করেন সেটা তো আর আমি বলতে পারবো না আপনি কত লাগবে কত কী করে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বাংলাদেশে তো যারা মানে সিএসসি বা ইঞ্জিনিয়ারিং হায়ার স্টাডি করে ওদের তো ওখানে আপ টু দেখি 8-10 লাখের বেশি চলে যায়। ওখানে পড়াশোনার মান থেকে তো এখানে মান অনেক বেটার। হ্যাঁ, অনেক বেটার। সো এখানের প্রাইস তো অ্যাকচুয়ালি বেশি, বাট হচ্ছে যখন আমাদের বাংলাদেশিরা এখানে আসে, আমাদের বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান যেহেতু ভাই কাজেই তারা কিন্তু আমাদের 50% স্কলারশিপ প্রথমে দিয়ে, ইন্টারন্যাশনালদের জন্য 50% স্কলার দেওয়ার কারণে ইন্টারন্যাশনালদের জন্য 50% কিনে সেটা আমি বলতে পারছি না, বাট বাংলাদেশিদের জন্য 50% এটা 100। আচ্ছা আচ্ছা, তা দেখা যাচ্ছে ওই কারণেই দেখা যাচ্ছে 5 লাখের ভিতরে চলে আসে ফিসটা। এই জন্য কিন্তু এভাবে গেলেও 10 লাখের ভিতরে 15 লাখ। আচ্ছা, এখানেও 10 লাখ 15 লাখ। হ্যাঁ, আমাদের 5 লাখের ভিতরে আসে। আচ্ছা, তাহলে আমাকে আরেকটা ইনফরমেশন, সিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করতে চাচ্ছে তাদের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন এখানে অ্যাপ্লাইয়ের জন্য? অ্যাপ্লাইয়ের জন্য প্রথমত হচ্ছে এসএসসি এবং এসএসসি সার্টিফিকেট দিতে হবে, তার পাসপোর্ট, যেহেতু একটা অন্য দেশে সে পড়াশোনা করে পাসপোর্ট চাইবে, এরপর হচ্ছে গিয়া তার মার্কশিট, আর হচ্ছে গিয়া সচরাচর হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন, মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। আচ্ছা, কত পার্সেন্ট পয়েন্ট হলে সে আপ টু 50% পাবে স্কলারশিপ? সিজিপিএর ক্ষেত্রে হিসাব করলে 3 এর উপরে, আর হচ্ছে এমনিতে নর্মালি 3.5, আমাদের যেহেতু 5/3.5 ধরলে হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, অনেক তোমার মূল্যবান সময় নিয়ে পেলাম আমি, কষ্ট হয়ে গেল তোমার, থ্যাংক ইউ। আর তোমার কাছে আরেকটা লাস্ট ইনফরমেশন, আমি শুনতে পেলাম তুমি তো এখান থেকে অ্যাব্রোড মানে বাইরে চলে যাচ্ছ, মানে ইউরোপে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আসার পর আমার সেই মানে ক্যাপাবিলিটি হয়েছে, প্লাস হচ্ছে কি এখানে আসার পর ট্রান্সফার একটা সিস্টেম আছে, সেটা সিস্টেম আছে যাওয়ার জন্য, তো আমি এখান থেকে আসার পর অ্যাপ্লাই করছি, তো ইনশাআল্লাহ হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমার জন্য দোয়া রইলো আরও ভালো কিছু অর্জন করো আমাদের বাংলাদেশের জন্য। সো নেক্সট টাইম দেখা হবে। আচ্ছা, এই ছিল আমার আজকে আপনাদের সিএসসি নিয়ে ইনফরমেশন। অলরেডি আমার ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন আমি দিয়ে দিলাম, আমার ছোটো ভাই আপনাদেরকে সকল ইনফরমেশন দিয়ে দিল। তারপরে যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে নক করতে পারেন, এবং আমার পেজেও আপনারা নক করতে পারেন। সাথে এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, আমি আশা করতেছি আপনাদের ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব আমি আশা করতেছি, আর আমার পেজটা একটা শেয়ার দেবেন। সো আরও কোনো ইনফরমেশন লাগলে আমি তো আপনাদের ভাই মেহেদী হাসান সজীব আপনাদের সাথে আছি। এই ছিল আজকে আমার সিএসসি রিলেটেড শারদা ইউনিভার্সিটির ইনফরমেশন। সো আপনারা চাইলে শারদাতে হায়ার স্টাডি করতে পারেন, কারণ হায়ার স্টাডির জন্য বাংলাদেশের ফরেনার স্টুডেন্টদের জন্য শারদা ইউনিভার্সিটি অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমানে, এবং তারা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। সো ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।